তোমরা সামনে দেখতেই পাচ্ছ। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আবারও স্বাগতম একটি নতুন গেম প্লে ভিডিওতে। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি এখন দাঁড়িয়ে আছি আমার ওয়ার্ল্ডের সব থেকে বড় টাওয়ারে। এটা কোনো পাহাড় নয়, এটা আমার নিজ হাতে গড়া একটি মহল, যেখানে আমি হচ্ছি রাজা আর যেখানে সবাই হচ্ছে প্রজা। কিন্তু এখনো এখানে প্রজারা আসেনি, বিকজ আমি সবে সবে গ্রামটা বসিয়েছি, মানে গ্রাম তো না, প্রাসাদটা বানিয়েছি। তো তোমরা যেমন জানো আমি একটা বড় অলস, আর আমি এতটাই অলস যে এই এই আমার এই ডোর থেকে হ্যাঁ এখন যা বলছিলাম, আমি এই যে এইখানকার এই দরজাটা আছে, এই দরজা থেকে মাত্র ওই পর্যন্ত আমি তোমাকে একবার গিয়ে দেখাই। এই দরজা থেকে এই পর্যন্ত আসতেও, আমার চেস্ট রুম পর্যন্ত আসতেও খুবই কষ্ট হয়, বিকজ আমি একটা বড় অলস যা বলো। তাই জন্য আমি একটা জিনিস তৈরি করেছি, যেটা আমি তোমাদের কিছুক্ষণ পর দেখাবো। কিন্তু আমার মাথায় একটা জিনিস ঢুকছে না। আচ্ছা চলো দেখিয়ে দিই। না, মাথায় ঢুকছে না এই জিনিসটাই, আবার পরে যে দেখাবো সেটাও এই জিনিসটাই। তার মানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে বুটটা পরা আছে। এখন রেডি। আমি এর জন্য বলছিলাম যে আমি কিছু একটা তৈরি করেছি। আমি নর্মাল থেকে অনেক তাড়াতাড়ি মনে হয় এসে পড়েছি। এই দেখো আমি এসে পড়েছি। হ্যাঁ, আমি আমার মহল থেকে এই পর্যন্ত একটা গুপ্ত রাস্তা বানিয়েছি, যেটা এসে মিলে ঠিক এই জায়গাটায়। আমি এখান থেকে সরাসরি খুব ফাস্ট ওখানে চলেও যেতে পারবো এবং খুব ফাস্ট এখানে আসতেও পারবো। তাই জন্য নো প্রবলেম, যতক্ষণ রয়েছে আমার এই সোল স্যান্ডের পথ। আমার মনে হয় কি আমাদের এই ওয়ার্ল্ডে ডার্ট প্যাথ ইউজ না করে সোল স্যান্ড প্যাথ ইউজ করা উচিত, বিকজ আমার বুড়ে তো সোল স্যান্ড মানে সোল স্পিড তো লাগানোই আছে। তো তোমরা যেমন জানো এখানে আমরা বসে মিটিং দিয়ে মানে চা খাবার জল খাবার খাই। এদিকে আছে একটা মিটিং রুম, যেখানে আমি আমার বড় সিংহাসনে বসি, আর সামনে থাকবে আমার প্রজারা। কিন্তু এখনো প্রজারা এসে পৌঁছয়নি, তারা গেছে ভাত খাইতে। ওকে বাদ। এ পাশে আছে আমার কিছু চেস্ট, যেটা আমি আগে থেকে সেটা দেখিয়েছিলাম। উপরে আছে আমার আর 3টি তালা। হ্যাঁ মনে হয় 3টি তালাই। আমি জানি না আমি এটা কেন করলাম, কিন্তু আমার মেইন কথা হচ্ছে আমার খিদে পেয়েছে। ওকে নাইস। তো আমি যা ভাবছি আজকে এই যে এদিকটা আছে, অথবা আমি এদিকটা না বানিয়ে, যেহেতু এদিকে একটুখানি এখন ফ্ল্যাটল্যান্ডের এরিয়া কম হচ্ছে, আমি কিন্তু জানি যে এদিকে অনেক বড় একটা ফ্ল্যাটল্যান্ড আছে। তো আমি যদি কোনো একটা বড় একটা প্যাথ বানাই এবং সেই ডিস্ট্রিক্টটায় গিয়ে আমি কাজ করি, তাহলে কিন্তু এটা খুবই সুবিধা হবে। আর আমার কাছে তো এই লাইটটা আছেই। তো চলো একবার আমি দেখে আসি যে ওখানে কি আছে। এই যে আমি লাইটটা নিয়ে যাচ্ছি। আমি যা ভেবেছিলাম এখানে অনেক ফ্ল্যাটল্যান্ড আছে, দাঁড়াও দেখে নিই আরো একবার। নাইস। ওকে, ব্যাপার কি ফ্ল্যাটল্যান্ডের অবস্থা একটু কেন? ও না না, এদিকে আরো ফ্ল্যাটল্যান্ড আছে। দেখতেই পাচ্ছি এখানে ফ্ল্যাটল্যান্ডের অভাব নেই। আর হ্যাঁ, আমার মনে আছে আমি একবার এক্সপ্লোরিং এ এখানে দেখেছিলাম এখানে একটা নদী আছে, বাট আমার মনে হয় না এত তাড়াতাড়ি এদিকে আসা উচিত, বিকজ আমাদের এখনো জায়গা আছে। তো আমার মনে হয় কি আমার ওইটার আশেপাশেই যে আমি আজকে যা বানাবো সেটাই খোঁজা উচিত। ওকে, এটা আবার কোন জায়গায় এসে বললাম আমি? ও ঠিক আছে, আমি আসলে বলে গেছিলাম আমি কোথায় এসে পড়েছি। তো আই গেস আমার এই যে এই জায়গাটা, দাঁড়াও আমাকে আর একটু খুঁজতে হবে, বিকজ আজকে আমি একটা জিনিস বানাতে চলেছি, সেটা খুবই ম্যাসিভ হবে। হ্যাঁ, আমার বেশিরভাগ জিনিসই ম্যাসিভই হয়। ওকে, এতখানি জায়গা মনে হয় পারফেক্ট হবে। নাইস। তো আমার মনে হয় আগে এইসব জিনিস তৈরি করা উচিত, তারপরে তোমাদের সাথে আমার দেখা করব, যেন তোমাদের সময়টা আরও বেঁচে যায়। আচ্ছা, আমার মনে আছে যে আমি যখন এভরিটা পেয়েছিলাম তখন আমাকে এখানেই একটা লোকেশন দেখিয়েছিল, আর আমি সেই চেষ্টা নিয়ে রেখে চলে গেছিলাম। কিন্তু এখন এই চেষ্টা আমি এখন পুড়িয়ে ফেলবো।
কারণ এভরিডে আমি এখন সরিয়ে দিয়েছি, এভরিডে আমার অনেক গ্লিচ করতো। হ্যাঁ, এভরিডে একটা মড ছিল। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো বিকজ তোমরা খুবই ইন্টেলিজেন্ট। আই নো। ওকে, তো মূল আমি যেটা বানাবো সেটা হচ্ছে একটা কয়েক ধরনের ফার্ম। প্রথম হচ্ছে আমার এই যে ভেজিটেরিয়ান ফার্ম, এটা এখানে একবার আছে, তোমরা বলতে পারো যে এখানে তো আছেই, তাহলে আর লাগবে কিসে। আমি বলে রাখতে চাইবো যে আমার এটুকু নাই, আরো বড় একটা ফার্ম চাই, যে ফার্মে অনলি এগুলো থাকবে না, সেখানে থাকবে গরু, ভেড়া এবং এই যে ভেজিটেরিয়ান ফার্ম আছে, এই ফার্ম থেকে আমি আর্ন করব বিভিন্ন এমরাল্ড ভিলেজারদের কাছ থেকে। কিন্তু তাই জন্য অবশ্যই প্রথমে আমাকে ভিলেজারদের কিউর করাতে হবে, কিউর করানোর পরে সেখান থেকে ওদের সাথে ট্রেডিং করতে হবে। তো চলো, আমার মনে হয় এখন এগুলো হারভেস্ট করার সময় এসে পড়েছে। আমি আমার এই যে ফরচুন, হ্যাঁ ফরচুন, এটাই ফরচুন লাগানো হয় নিয়ে বেরিয়ে গেলাম। তো আমি এখন শুরু করব এখানে হারভেস্টিং। সো রেডি। তো আমি সবকিছু হারভেস্ট করে ফেলেছি, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই সরকার বক্সের মধ্যে, এবং আমার ইনভেন্টরিতে অনেকগুলো জিনিসপত্র রয়েছে। ডোন্ট মাইন্ড। আমি আপাতত এগুলোকে ভাবছি এদের জন্য আলাদা একটা স্টোরেজ রুম বানানো যাক, যেখানে অনলি আমাদের এই জিনিসপত্রগুলোই থাকবে, লাইক এই যে হারভেস্টিং মানে ফুড টাইপের গুলো। বিকজ আমি জানি ভবিষ্যতে আমার এই ফুড আরো অনেকগুলো হবে, তাই জন্য আমি বর্তমানে এখন এগুলো সব আপাতত এখানে রেখে চলে যাবো একটা নতুন ওটা কি বলে, চেস্ট রুম তো না, স্টোরেজ রুম। হ্যাঁ, স্টোরেজ রুমে যাব, যেখানে আমি এগুলো রেখে দেব। তো আপাতত সবগুলো রেখে দিলাম। ওকে, আর ইলেকট্রিকটা এখানে, এটা এতটুকু হচ্ছে, আর এটা ভরুক আর না ভরুক আমি এটা এখানে রেখে দিলাম। ও মাই গড, আমার আলু এক আলু আমি কোনো নষ্ট করবো না। ওকে নাইস, এটাকে এখানে প্লেস করে দাও। এখন চলে যাও একটা নতুন মানে স্টোরেজ রুম বানাতে। কিন্তু আমার মনে হয় কি আমার ফার্মটাই এদিকে শিফট করে নেওয়া উচিত। আমার তো আসলে তাই মনে হচ্ছে। আচ্ছা, তো আমি তোমাদের সাথে দেখা করছি একটা হয়তো স্টোরেজ রুম বানানোর পরে, অথবা একটা ফার্ম বানানোর পরে, বিকজ যে কোনো একটা তো আমি আজকে করবোই, এগুলো পরে কোনো লাভ নেই। আমি এটা শুধু এমনি এমনি মারলাম। ওকে, এদিকে তো এই যে তৈরি করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমার ম্যাপে। আমি ম্যাপটাও একটুখানি বড় করেছি, মানে 3x3-এর। তো আমার যে মহলটার পাশেই আমি এই যে ফার্মটা বানিয়েছি, ফার্মটা তোমরা দেখতে পাচ্ছ আমার আগের ফার্মের থেকে কতটা বড়। আর আগের ফার্মটা আমার খুবই ছোট ছিল, দেখতেই পাচ্ছ কতটা ছোট। আর বর্তমানে আমি যে ফার্মটা বানিয়েছি সেটা বিশাল। তো আমি আমার আগের ফার্মটাকে একবার ইলেকট্রিক দিয়ে উপর থেকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার আগের ফার্ম, আর এই হচ্ছে আমার নতুন ফার্ম। তো আই গেস আমার এখন আগে ঘুমিয়ে আসা উচিত, আর তারপরে আমি প্ল্যান্টিং শুরু করব। কি বলো তোমরা? আমার মনে হয় এখান থেকে নামার জন্য একটা জায়গা রাখা উচিত। ও, এটা তো হার্ড অ্যান্ড গ্লাস। এখান থেকে, হ্যাঁ, আর এই যে আমার বেড। হ্যাঁ ঠিক আছে, আমি এখন ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পরে আমরা এখন বেরোবো। আমি এখন হারভেস্টিং তো আমরা আগেই করেছি, এখন আমরা করবো হচ্ছে ওটা কি বলে, প্ল্যান্টিং। তো চলো আমার জিনিসপত্রগুলো নিয়ে আসি একটা মাত্র রকেট দিয়ে। এটা শেষ। চলো আবার মাত্র একটা রকেট দিয়ে।
এটা হচ্ছে আমার এই ফার্মের এন্ট্রান্স। আমি এখানে বিভিন্ন ভাগ ভাগ করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি আপাতত আমার এই যে এটার মধ্যে কি অনলি এই জিনিসগুলোই আছে। ওকে, তো আমি এখানে ফার্স্টের যে রোটা, এই রোতে অনলি না, আমার সমস্যা নেই, এটা এইভাবেই থাকুক। 1 2 3 4 5 6। তো আমি তাহলে প্রেস করা শুরু করে দিচ্ছি। সিরিয়াসলি আমি শুরু করতে পারলাম না, আর এর মধ্যে আমার একটা হয়েও গেল, মানে নষ্ট হয়ে গেল। আর আমি কোনো মতেই চাইবো না আমার এত ভালো একটা ল্যান্ড নষ্ট হোক। আর এত মানে কাজের সময় কোনো কাজই ঠিক করে হয় না। আমি স্নিক করে যাবো যেন উপর থেকে না লাফাই বারবার। তো আমি সবগুলো প্লেস করে দিয়েছি। তো আশা করি আমার ফার্মল্যান্ড এতটুকু হলেই হবে। দেখতে পাচ্ছ এখানে আমি প্রতিটা ভাগে ভাগে আলাদা করে প্ল্যান করেছি। এখানে রয়েছে আমার ওয়েট, তারপর এ পাশে আছে আমার ক্যারেট, তারপর এই পাশে আছে আমার এটাকে কি বলে যেন, পটেটো, আর এ পাশে মিক্সড ফার্মিং। তো আমার এখন যা মনে হচ্ছে এই সবগুলো রাখার জন্য আমার নিচে আলাদা একটা স্টোরেজ রুমের দরকার, যেখানে অনলি থাকবে এরকম খাবার সমূহ। আর হ্যাঁ, আমার আরেকটা জিনিসও দরকার, সেটা হচ্ছে একটা অ্যানিমেল ফার্ম। আর আমার অ্যানিমেল ফার্ম অতটা বড় না হলেও চলবে, বিকজ আমি মাত্র এক ব্লকের মধ্যে 10টা গরু ফিট করি। হ্যাঁ, আমিও প্রত্যেকটা ওয়ার্ল্ডে যা আমি আজ পর্যন্ত খেলেছি, প্রত্যেকটা ওয়ার্ল্ডে যখনই আমি আমার মানে মিট বা মিল এমন কিছু হারভেস্ট করতে গিয়েছি, প্রত্যেকবার দেখা গিয়েছে আমার এক ব্লকের মধ্যে গড়ে 5টা গরু ছিল। তার মানে তোমরা বুঝতেই পারছো আমার শুধু একটুখানি জায়গা হলেই হবে, আর তার মধ্যে আমি এক সময় 1000+ গরু করে ফেলবো, আর সেগুলো থেকে মিট পাবো আমরা 2000+। তার মানে আমার এই অসহ্য ব্রেড খাওয়ার কোনো দরকার হবে না। আমি কাজে লেগে পড়ি এখানে রুম বানাতে আর একটা ওরকম ফার্মল্যান্ড বানাতে। তো ততক্ষণ তোমরা আমি স্কিপ করে দিব। তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে এখানে আমার ম্যাপটা আছে, যেটা ওয়ার্ল্ড ম্যাপ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আগে ছিল শুধু একটা এই ক্যাসেল মানে প্যালেস, আর ছিল এই যে এই ফিল্ডটা। বাট বর্তমানে এখানে আরো অনেক জিনিস আমি অ্যাড করেছি, যা হয়তো তোমরা দেখতে চাও। তো আমি আগে আমার এই যেগুলো ঠিক করে নেই, বিকজ আমি যখনই, তোমরা নিশ্চয়ই জানো, যখনই আমি কোনো বিল্ড করি তখন সব কিছু আমি ভিতরে ঢুকিয়ে নিই। তো এখান থেকে হালকা পাতলা দেখা যাচ্ছে, হয়তো তোমরা হয়তো বুঝে যাচ্ছ যে এর একটা অ্যানিমাল ফার্ম। কিন্তু সিরিয়াসলি এরা কি এখান থেকে বেরিয়ে যাচ্ছে? এই সরি 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 সরি, আমার কষ্টকর, আমি ভুলে গেছিলাম। ওকে, এরা কি এখান থেকে কেউ বেরিয়ে যাচ্ছে? ও মাই গড, এখান থেকে মনে হয় এরা বেরিয়ে যাচ্ছে। আমার একবার পর্যবেক্ষণ করতে হবে। বাট আমি জানি যে ওরা লাভ দিতে পারে না, আর নর্মালি যখন ওরা হেঁটে যাবে তখন তো কোনো মতেই পারবে না। আমি শুধু এখান থেকে লাফিয়ে বেরোতে পারবো, এছাড়া কোনো মতেই না। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর একটা ফার্ম, অ্যানিমাল ফার্ম, ভেরি নাইস। আর হ্যাঁ, এদিকে আছে আমার এই যে এটাকে কি বলে, স্টোরেজ। এই স্টোরেজে তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু, এইটা পুরো ক্রিমসন থিমে বানিয়েছি। এখান থেকে তোমার উপর থেকে ঢোকা যাবে। উপরে আমি একটা প্লেজার প্লেট লাগিয়েছি, আমি এখান থেকে নামতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 1 2 3 4 অনেকগুলো চেস্ট আছে। আর এর সাথে শুধু এই পাশেই নয়, এর সাথে চেস্ট আছে এ পাশেও। হ্যাঁ, এখানে অনেক চেস্ট আছে, দেখতে পাচ্ছ তোমরা, উপরে চেস্ট, নিচে চেস্ট, এ পাশে চেস্ট। সিরিয়াসলি অনেক চেস্ট এগুলো। আমি সিরিয়াসলি উপরেও এগুলো চেস্ট রেখেছি, যেগুলো খোলাও যায়। আবার এ পাশে দেখো তোমরা, তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই স্টোরেজ রুমটা কত বড়। আর একটা জিনিস আছে যেটা আমি একটু ঘুমিয়ে এসে তারপরে দেখাচ্ছি। এই ওয়্যাক্সগুলো আমার মানে নর্মালি যদি একদম সবুজ কালারের হয়ে যায় সেটা কোনো সমস্যা নেই, বাট এরকম হলে সমস্যা আছে। তবে হ্যাঁ, আমার ক্যাসেলটা মনে হয় আমি উল্টো রঙে বানিয়েছি। বেশিরভাগ জায়গায় যেখানে ক্যাসেল থাকে সেখানে এই যে রুফগুলো হয়
ক্রিমসনের, আর দেয়ালগুলো হয় মানে কি বলি, দেয়ালগুলো হয় ক্রিমসনের এবং রুফগুলো হয় ওয়ার্পডের। কিন্তু আমি এখানে উল্টো বানিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। সরি, তোমরা দেখতে পাচ্ছ আমি এটা পুরোই উল্টো বানিয়েছি, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, আমার নামই উল্টো। মানে কি বলি, আলফা নামটাকে যদি তোমরা উল্টো করো তাহলে কেমন দেখাবে? আহ আফ আফলা আফলা আফলা। সিরিয়াসলি না, আমার আফলা আসে যদি আমি, না আমার আফলা চাই না, আমার নাম আলফাই থাকবে। বাট আলফা এবং আফলা কিন্তু বেশ সিমিলার, তোমরা যাই বলো, আমি কিন্তু এটা মানবো। এখানে বৃষ্টিগুলো থামছে না। ওকে, বৃষ্টি থেমে গেছে। ওকে, আমি এটা অফ করে, আশা করি অফ হয়ে গেছে। হ্যাঁ, এদিকে আসো। এই যে এখানে ফার্মটা, তোমরা এই পাশে দেখতে পাচ্ছ অনেকগুলো বি ঘোরাঘুরি করছে, আর এই পাশে অনেকগুলো বি হাইভও রয়েছে, মানে বি নেস্ট। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, এবং যদি না জানো তাও আমি জানিয়ে রাখি যে যে ফার্মের উপর থেকে বি ঘোরাঘুরি করে সেই ফার্মে ক্রপ খুবই তাড়াতাড়ি গ্রো হয়। কমেন্টে লিখিও যে তোমরা এটা আগে থেকে জানতে কিনা। ও মাই গড, এটা এখনো মরেনি। ওকে, নো প্রবলেম। কিন্তু বিগুলো এখানে কি করছে? এখানে কি এটা আটকে গেছে? আটকে তো যাবার কথা নয়, বিকজ বিটা তো উঠতে থাকে, তাতে কোনো সমস্যা নেই। তো চলো আমি আমার স্টোরেজ রুমে আপাতত যা আমার কাছে রয়েছে তা সব ভরে দেই। তবে দেখতে পাচ্ছ তোমরা, বি ঘোরাঘুরি করার ফলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কত তাড়াতাড়ি ফার্মগুলো, মানে এই ক্রপগুলো গ্রো হচ্ছে। দেখো শুধু একবার, কিছু কিছু তো এখন মানে আস্তে হারভেস্ট করার পর্যায়ে এসে পড়েছে, রাইট? ওখানে আমার নেদার পোর্টাল, আই গেস আমার পরে একটা ব্রিজ বানানো হবে। তো আপাতত আমি এগুলো উঠিয়ে নিয়ে যাই, স্টোরেজ রুমে রাখতে হবে। তো আমি সব রেখে দিয়েছি, এখন আমি যাচ্ছি ফেলিয়ে দিতে। আমি জানি এক সময় আমার গান পাউডারের অভাব পড়বে, কিন্তু আমি আপাতত ফেলে দিলেও কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, আমি যেন কি ওটা করতে চাইছিলাম, আমাকে একটু মনে করতে হবে। সিরিয়াসলি আমার এই লাফালাফির অভ্যাসটা বাদ দিতে হবে, না হলে আমার পুরো ফার্ম নষ্ট হয়ে যাবে আমি যদি এই লাফালাফির অভ্যাসটা বাদ না দিই। আচ্ছা, কি করব আমার মনে পড়ছে না কেন। একবার একটু ইনভেন্টরিটা দেখি। আচ্ছা, আমি একবার মনে করে তারপরে দেখা করছি। তো আমি যে জিনিসটা ভুলে যাচ্ছিলাম সেটা ছিল হচ্ছে যে আমি এখন পেয়ে গেছি। আমি ভুলে যাচ্ছিলাম যে এই যে রাস্তাটা তৈরি করতে হবে। হ্যাঁ, আমার এই রাস্তা তৈরি করতে না পারলেও অনেক খুঁতখুঁতানি হয়। তো আমি ফার্স্টে এই পর্যন্ত একটা রাস্তা বানিয়েছি, যেটা নিচ থেকেও এসেছে, উপর থেকেও এসেছে। তারপরে সামনে এগোলে এখানে পাওয়া যাবে একটি নেদার ব্রিজ। হ্যাঁ, এটা আমি নেদাররাইট দিয়ে বানিয়েছি। নেদাররাইট ফার্স্টে ফার্নেন্সে পুরোতে হবে, এবং সেই ফার্নেন্সে পুরোনো পরে পাওয়া যাবে ব্রিক, এবং সেই ব্রিক দিয়ে তৈরি হবে এই রেড নেদাররাইট ব্রিক। তো এখান থেকে আমি এসে কিছুটা এই পর্যন্ত একটা রাস্তা বানিয়েছি। তবে হ্যাঁ, আমি টর্চ ভাবে উল্টো পাল্টা ভাবে প্লেস করে দেই, ডোন্ট মাইন্ড। আশা করি এই তোমাদের ওগুলো কি ফিল হয়ে গেছে? ও মাই গড, ফিল হয়ে গেছে এর মধ্যে। তার মানে আমার কিছুদিনের মধ্যেই আর হানির অভাব পড়বে না। তো আশা করছি যে আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলেই হলো, বিকজ আজকে আর কিছু করার নেই। তোমাদের আমি লাস্ট পর্যন্ত একটা জিনিস তোমাদের শিখিয়ে দিতে চাই। ফার্স্ট আমাকে একটু নিচে যেতে হবে। ওকে, আমি নিচে এসে পড়েছি। তো আমি তোমাদের যা শিখিয়ে দিতে চাই তা হলো, যখনই তোমরা কোনো ফায়ারওয়ার্ক ইউজ করবে, তোমার কাছে ধরো এই যে আমার কাছে 6টি আছে, আমি এখান থেকে 5টি ভিতরে ঢুকে দিলাম। এখন ধরো তোমার কাছেই একটি ফায়ারওয়ার্ক আছে, তো করবে কি, ফার্স্টে একদম উপরের দিকে তাকিয়ে অনেকখানি উঠবে যতটা সম্ভব। তারপরে একদম মুখটা নিচের দিকে নিয়ে নেবে, মুখটা নিচের দিকে নিয়ে আবার এমন করে উপরে উঠে যাবে।
তাহলে তুমি অনেকখানি উপরে উঠে যাবে এবং এই সেম প্রসেসটা আবার করতে হবে। আমি আশা করছি যে আমি এখন বাসা পর্যন্ত চলে যাব। ওকে ওকে ওকে, না বাসা পর্যন্ত আসতে পারলাম না, কিন্তু তোমরা যা দেখলে এটা কিন্তু আমি অনেক দূরে এসে পড়ছিলাম। আর হ্যাঁ, আমি আমার আয়রন ফার্ম থেকে অনেকগুলো আয়রন নিয়ে নিয়েছি যে আমি অফলাইনে করে ফেলেছি। আর হ্যাঁ, আমার কাছে এখন 5টা ফায়ারওয়ার্ক আছে। আমি এই 5টা ফায়ারওয়ার্ক এখনই নষ্ট করে দেব। আর একটা ফায়ারওয়ার্ক আছে। তোমরা নিশ্চয়ই জানো আমি এখন কি করব। ফার্স্টে উপরে যাব এবং আমার ফার্মে একটা, হ্যাঁ আমি মরে যাব। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা পারো সব করে দাও। আর হ্যাঁ, তোমরা আমার মতো এরকম বিল্ড বানাতে পারো যেগুলো খুবই অসাম এবং দেখতেও সুন্দর হয়। তবে আমি জানি যে আমার বিল্ড অতটা সুন্দর না। তোমরা এটিকে রেট করো। টিল টেক কেয়ার, সি ইউ নেক্সট টাইম অ্যান্ড অবশ্যই গুড বাই।